কুষ্টিয়ায় বিয়ের দাবিতে অনশন করছে প্রেমিকের বাড়িতে প্রেমিকা। জানা গেছে বছরখানেক আগে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ওই নারীর সঙ্গে পরিচয় হয় মেহেদী হাসান রিঙ্কুর। এরপর থেকে দুজনের সম্পর্ক গভীর হয়। স্বামী স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান। বিয়ের আশ্বাস দিলে আগের স্বামীকে তালাক দেন ওই নারী। একসময় বিয়ের জন্য রিঙ্কুকে চাপ দিলে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে বন্ধ করে দেন সব ধরনের যোগাযোগ। ওই নারী রিঙ্কুর খোঁজে ছুটে চলে যান তার গ্রামের বাড়িতে। নিরুপায় হয়ে বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান নেন ওই নারী। এখন কি করবেন আপনি? এখন হয় আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতে আমি আত্মহত্যা করবো, না নিজে মারে ফেলুক। আমার লাশ ছাড়া এই বাড়ি থেকে আমি জানতে বের হতে পারবো না, যেহেতু আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি একটা মেয়ে মানুষ, কোথায় যাব? আমি নিজের বাপ মাই তো এখন আমার আর খোঁজ নিতে চাই না এই শয়তানটার জন্য। আপনার ফ্যামিলির লোকজন জানে রিঙ্কুর সাথে আপনার সব কিছুই জানে, আগে থেকেই জানে। হ্যাঁ জানে। মানে এই ছেলের সাথে কি, মানে এই বাসায় আসলেন কি জন্য? এই বাসায় আসলাম ভাইয়া, আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, সংসারে আমি স্বামীর সাথে মানায় নিতে পারিনি, এই জন্য আমি থাকতে চাইনি। আব্বু আম্মু আমাকে খুব মারধর করতো এই জন্য। তারপর আমি বাসা থেকে চলে আসার পরেও আমাকে বলছে আমি সাহায্য করবো না, তুমি আসো, ঢাকা থাকো না, একা মেয়ে মানুষ কি করবানে। ডাকি নিয়ে আসি, সুন্দর করে এক ভাবিরে বাড়ি নিয়ে যায়, গোসল করালো। গোসল টোসল করানোর পরে বলছে রাত হয়ে গেছে, এখন তো কোথাও যাওয়া যাবে না। এটা বলে নিজেদের এই যে মোড়ের উপর একটা অফিস আছে, ওইখানে নিয়ে যায়। ওইখানে নিয়ে যাওয়ার পরে রুমের মধ্যে নিয়ে যায়, আমার সাথে শারীরিক নির্যাতন করে ওই শয়তানটা। কোথায় অফিস? বোয়ালদা মোড়ে। কি ছেলের নাম কি যে নির্যাতন করলো? ওর নাম রিঙ্কু, মেহেদী হাসান রিঙ্কু। নির্যাতন করার পর তখন আমি খুব কান্নাকাটি করতে থাকি। তখন আমাকে বলে কান্দো না, থানা পুলিশ করো না, আমি তোমাকে বিয়ে করব। এটা বলি সে আমাকে বাইরে নিয়ে যায়, মদনপুর গেটে যায়, নাস্তা করালো, খাওয়ালো। তারপরে স্টেশনে যায়, টিকিট করলো, করে আমাকে নিয়ে ঢাকা যাবে। যাওয়ার পরে আমাকে স্টেশনে রাখি চলে আসছে। পরে আমি ওকে দেখতে না পাই, ফোন দিছি, ফোন বন্ধ বলছে। তারপরে আমিও পরে স্টেশন নামে হরিপুর আসলাম। আসি সেদিন রাত্রিরে আবার বাইরে জনি ছিল, ওর বন্ধু। বাইরে আসার পরে আমি ওই দোকানে হচ্ছে একটা ওষুধের দোকান আছে বলদা মোড়ে, আনারুল ডাক্তার ওনার নাম। ওনার থেকে আমি রিঙ্কু আর জনির বাড়ির ঠিকানা নিলাম। তো এর বাড়িটা আমি চিনতে পারিনি। জনির বাড়ি আমাকে একটা পিচ্চি বাচ্চা দেখাই দিল। ওই বাড়িতে গেলাম, ওই বাড়িতে যাই সবাইকে আমি বলেছি, জনি ভাইয়ের মা বোন, ওরা বউ ছিল, ভাবিরা ছিল, সবাইকে দেখালাম, বললাম যে রিঙ্কু এসব করেছে আমার সাথে। ওনারা তখনই বলেছিল রিঙ্কুর বাড়িতে যাও। রিঙ্কুর বাবার নাম কি? আব্দুল খালেক। তারপরে আমার সাথে ওর পরিচয় 8 মাস। এমনিতে আগে চিনতাম, কিন্তু কোনোদিন কথা বলিনি। বিয়ে শাদী করছেন ওনার সাথে? না, বিয়ের কথা বলে বলে তো আমাকে একটা মহিলা মাসে 8 মাস ভালো রাখে, নিজের ইচ্ছা মতো ব্যবহার করে করে এখন বলে বিয়ে করতে পারবো না, খরচা দেবে না। আমার আব্বু আম্মু ওর জন্য আমার সাথে কথা বলে না।